ইউক্রেন যুদ্ধের খরচ যোগাতে হিমশিম খাওয়া রাশিয়ার অর্থনীতিতে ট্রাম্পের শুরু করা ইরান যুদ্ধ এক অভাবনীয় আশীর্বাদ হয়ে এসেছে। গত এক বছর ধরে রাশিয়ার তেল বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে তাদের আয় সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে ওয়াশিংটন। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে তেলের আকাশচুম্বী দাম পুতিনের রাজকোষকে আবার চাঙা করে তুলেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে খোদ মার্কিন প্রশাসনই এখন রাশিয়ার ওপর থেকে চাপ কমিয়ে ভারতের মতো দেশগুলোকে রুশ তেল কেনার সম্মতি দিতে বাধ্য হচ্ছে। এতদিন পশ্চিমা দেশগুলোর চাপে কম মূল্যে তেল বিক্রি করতে বাধ্য হলেও এখন চড়া দামে জ্বালানি রপ্তানি করে বিপুল মুনাফা অর্জন করছে মস্কো, যা তাদের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করবে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই রাশিয়ায় জ্বালানি তেল বাণিজ্যের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের খরচ যোগাতে পুতিনকে চাপে ফেলতে রুশ তেল কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন ট্রাম্প। এছাড়া ভারতের মতো বড় রুশ জ্বালানি ক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। ফলে গত জানুয়ারিতে রাশিয়ার জ্বালানি আয় 2020 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। কিন্তু ইরান যুদ্ধ শুরু হতেই রাশিয়ার তেল বাণিজ্যের সেই মন্দাভাব 180 ডিগ্রিতে ঘুরে গেছে। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী। এই জ্বালানি সংকট মোকাবেলা করতে খোদ ওয়াশিংটনই এখন রাশিয়ার ওপর থেকে চাপ কমাতে বাধ্য হচ্ছে। সম্প্রতি ভারতীয় শোধনাগারগুলোকে সমুদ্রে আটকে থাকা রুশ তেল কেনার জন্য 30 দিনের বিশেষ ছাড় দিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। এমনকি তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার ওপর থেকে কিছু কঠোর নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। আর এতেই কপাল খুলেছে রাশিয়ার। এতদিন পশ্চিমা দেশগুলোর চাপে আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক কম দামে নিজেদের জ্বালানি তেল বিক্রি করতে বাধ্য হতো রাশিয়া। কিন্তু ইরান যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যাওয়ায় এখন আর সেই ছাড় দেওয়ার প্রয়োজন পড়ছে না। ভারত ও চীন এখন ওয়াশিংটনের মৌন সম্মতিতেই রাশিয়ার কাছ থেকে চড়া দামে তেল কিনছে। এর ফলে রাশিয়ার রাজকোষে আবার মুদ্রার জোয়ার শুরু হয়েছে। কূটনৈতিকভাবেও এই সুযোগ কাজে লাগাচ্ছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বিশ্বকে মনে করিয়ে দিয়েছে রাশিয়া এখনও বিশ্বের সবথেকে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী। তেল সংকটের সুনামি মাত্র শুরু হয়েছে। রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমানোর সিদ্ধান্ত ইউরোপের জন্য একটি কৌশলগত ভুল ছিল বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ সেরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরান যুদ্ধ বন্ধ করতে মধ্যস্থতা করতে ট্রাম্পকে প্রস্তাব দিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে ইরান যুদ্ধ অর্থনৈতিক দিক দিয়ে ধুঁকতে থাকা রাশিয়ার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। ইরান যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে থাকলে বিশ্ব তেল বাণিজ্যে রাশিয়া আবারও আধিপত্য ফিরে পেতে পারে বলে মনে করছেন তারা।